নমস্কার আমার প্রিয় পরিবার, আমি রিমা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি দিনে আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবা এই ল্যাপটপগুলিকে বাস্কে পুড়ে রাখবো। তো যেই ভাবা আজকে সেই কাজ। অনেক দিন তো হলো, এমনিতে এগুলি পরে থেকে ধুলাবালিয়ে নষ্ট হচ্ছে। তাই বন্ধুরা, আজকে যা যা লাগবে না শীতের পোশাক আশাক সমস্ত কিছু বাস্কে পুড়ে রাখছি। তো চলো বন্ধুরা, না টেনে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আগে ঘুম থেকে উঠে আগে যে কাজটা সারলাম সেটা হয়েছে লেপ কম্বলগুলিকে বাস্কে পুড়ে রাখলাম। সঙ্গে কিছু সোয়েটার, লেপের কাভার সমস্ত কিছুই রাখলাম। তারপর আমাদের বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর আসলাম ভাইয়ের বিছানাটা গুছিয়ে নিতে। ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর করে গুছিয়ে রাখা যায় বিছানাটায়। আর সেই বিছানাটায় যখন অগুছালো থাকে তাহলে দেখবে একদমই ভালো লাগে না দেখতে। আর বিছানাটা গুছানো হয়ে গেলে সম্পূর্ণ ঘরটাই গুছানো মনে হয়। তো মা এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছে বাইরে উনুনে, যে উনুনটা আমি সেদিনকে বানিয়েছিলাম। তো মাঝে মধ্যে মাকে রান্নায়ও হেল্প করছি, আর এদিকে আবার ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি। তো সেদিনকে এই শাড়িটাও বার করা হয়েছিল, মার ছাপার একটা শাড়ি। তো এই শাড়িটা সহ আরেকটা শাড়ি আমি গুছিয়ে রেখে দেবো শুকেজে। গুছানো প্রায় কমপ্লিট। এদিকে আসলাম ডালটা সম্বাস দিতে। তো মাই উনুনে ডালটা সেদ্ধ বসিয়েছিল, তো আমাকে বললো পুরনে দিয়ে দিতে। তো আমি এখানে পুরনের মধ্যে দিলাম শুকনা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আজকে ডালটা সম্বাস দিয়ে দেব। ছোটরা তাদের পরীক্ষা শেষ করে নিয়েছে, আর এখন ওদের চলছে পিকনিক প্ল্যান। তারপর এখানে দেখো মা বলছে কুলাটা ধুয়ে দিতে। সেদিনকে তিল ঝাড়লাম না বন্ধুরা, তো তিলের গুঁড়াগুলি লেগে আছে, তাই বন্ধুরা কুলাটা এখন ধুয়ে দেবো। সেদিনকে যে তিলের নাড়ু করেছিলাম সেদিনকে এই কুলাটার মধ্যেই আমি তিলগুলি ঝেড়েছিলাম, তো তিলগুলি লেগেছিল। তো বন্ধুরা, এটা বেদ সিস্টেম কুলাটা, তো এটার ভিতরে ঢুকে ঢুকে আছে। তো এগুলোকেই পরিষ্কার না করলে বন্ধুরা তারপর আর পরিষ্কার হবে না। যদি সঙ্গে সঙ্গে সেদিন ধুয়ে নিতাম তাহলে আর আজকে ধুতে হতো না। শুভ বিকেল বন্ধুরা, সেই সকালের পর তোমাদের সামনে এই মাত্র আসলাম। তো তার মধ্যে আর ক্যামেরা অন করলাম না বন্ধুরা, একবারে সেজে গুজে তোমাদের সামনে আসলাম। তো এখানে দেখো ছোট কাকিমণি, ছোট কাকা সবাই রেডি হয়ে যাচ্ছে। আজ সবাই মিলে যাব এক জায়গাতে। তো বন্ধুরা, যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে আলাদা একটা অনুভূতি কাজ করে। হয়তো সময়ের অভাবে এই জায়গাটাতে আসা হয় না বন্ধুরা, কিন্তু সত্যি বলতে এই জায়গাটায় যখন আসি, যখন পা রাখি, তখন আলাদা একটা অনুভূতি কাজ করে। ক্ষেতের মাঝখান দিয়ে চারিপাশে সবুজে সবুজে নানা রঙের ফসল দেখতে এতটা ভালো লাগে। যেহেতু আমরা এগুলো সচরাচর দেখি না বন্ধুরা, তাই এগুলির মধ্যেই যেন একটা সুখ খুঁজে পাই। হয়তো মনে হয়, এখন মনে হয় হয়তো এই সাইডেই যদি আমাদের বাড়িটা হতো তাহলেই বেশ সুখী হতাম। তো বন্ধুরা, যে জায়গায় যাচ্ছি সেটা আমাদের বাবা কাকাদের জন্মভূমি মেচুরিয়া। তো আগে আমাদের এখানে পুরনো বাড়ি ছিল, বা গ্রামের বাড়ি, এখনও গ্রামেই আছি। তারপর এখানে বলতে পারো এটা অনেকটা গ্রাম। আমাদের সাইড থেকে এটা অনেকটা গ্রাম বন্ধুরা, মাত্র আধ ঘন্টার ব্যবধান, রাস্তার ব্যবধান আর কি। তার মধ্যেও বন্ধুরা এই সাইডের যে লোকজন আছে বন্ধুরা, তাদের আর আমাদের মধ্যে অনেকটা পার্থক্য। তারা এখনও অনেকটাই স্মার্ট দুনিয়া থেকে দূরে আছে বন্ধুরা। তো
তো সেই জায়গাতে গেলে একটা মাটির টান অনুভূতি হয় বন্ধুরা। চারিপাশটা যেন শস্য শ্যামলা হয়ে আছে, আর তারই মধ্যে দিয়ে হেঁটে যেতে এতটা মজা লাগছে বন্ধুরা, তা বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, এটা হয়েছে ধলাই নদী। সেই নদী দেখে আমাদের কি আনন্দ, আমি, বুনু আর জুই। তো সবাই অনেকটা মজা করলাম বন্ধুরা, আজকে অনেকটা মজা। সেই নদী দেখে যে কি একটা আনন্দ হচ্ছিল, আর জলের মধ্যে পা রাখতে অনেকটা মজা হচ্ছিল বন্ধুরা। জলের মধ্যে হাঁটতেই যেন নদী আমাদের ভাসিয়ে নিয়ে যাবে এমন একটা অনুভূতি হচ্ছিল। তো দেখো অনেকটা চর পড়ে গেছে, যদিও এখন বর্ষার সময় না, তবু বন্ধুরা নদীতে অনেকটাই জল ছিল, কোথাও জল বেশি আবার কোথাও জল কম। নদীতে বন্ধুরা হাঁটু থেকে বেশি জল ছিল, যার কারণে বাবার কাঁধে চেপে আজ নদীটা পার করলাম। ফিরে গেলাম সেই ছোটবেলায়, অনেক দিন পর বাবার কাঁধে চাপে। তো বন্ধুরা, আসলাম বাবার জন্মস্থানে, আর সেখানে হচ্ছিল হরিনাম সংকীর্তন। এক পাশে পাহাড় আর মাঝখানে ক্ষেত, ক্ষেতের মাঝখানে এই হরিনাম সংকীর্তন। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম রাধা গোবিন্দের মূর্তিটা। তো বন্ধুরা, এখানে হরিনাম সংকীর্তন চলছিল, তারপর এখানে তিলক দিয়ে দিলাম, আর দিয়ে তারপর চলে আসলাম এখানে মহাপ্রসাদ খেতে। তো বন্ধুরা, মহাপ্রসাদটা এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো। তো বন্ধুরা, হরিনাম সংকীর্তন থেকে বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখো মায়ের জন্য এই বালাজোড়া এনেছি। তো জুইও এনেছে মেজো কাকিমণির জন্য, আর ছোট কাকিমণিও এনেছে। চলো বন্ধুরা, আরও একটা জিনিস এনেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো বন্ধুরা, ঠাকুরের জন্য এই ত্রিপায়াগুলি এনেছি ভোগ রাখার জন্য। তো চলো আজকের মতো এখানেই বিদায়, বাই।